কিছু কিছু সমাজের পুরুষরা মনে করে যে মেয়েরা সারা জীবনই তাদের গোলাম। এটা ভাবে না মেয়েরাও এখন লুকে দাঁড়াতে শিখছে। আসসালামু আলাইকুম। আজকে একটা কথা মনে করে আসলাম, কারণ আমাদের মেয়েদের কারো কাছে সম্মান নাই, বা আমরা প্রাপ্য সম্মানটা কারো কাছে পাই না। না আমাদের কোনো বাবা মারা ভালো করে লালিত পালিত করে, কিছু কিছু বাবা মারা যে মেয়ে হলে অবহেলা করে, তারপরে বিয়ে শাদী দিলে তার স্বামীর ঘরের অবহেলা অপমান। কিন্তু কিছু পুরুষ ভুলে যায়, কিন্তু মেয়েরাও এখন ঘুরে দাঁড়াতে জানে। দাঁড়াতে জানে কীরকম? কোনো মেয়ে এখন পাইছে নাই, সবাই এগিয়ে আসছে। কারণ মেয়েরা হয়তো পড়ালেখা করে, কেউ কর্মজীবী, কেউ ওই বিজনেস করতেছে, কেউ হাজারো পদের কাজ করতেছে। কোনো মেয়ে হনে স্বামীর বোঝা হয় না, কোনো বাবা মার বোঝা হয় না। হয়তো 2, 4, 10, 15 বছরই বাবা মার বোঝা হয়ে থাকে। তারপরে মেয়েরা নিজের পায়ে ঘুরে দাঁড়াতে পারে, নিজের পায়ে হাঁটতে শিখে। তাই আমাদের বয়সের অনেক মানুষরাই স্বামীর উপরে নির্ভর করতো, বাপের উপরে নির্ভর করতো, ভাইয়ের উপরে নির্ভর করতো। কিন্তু কিছু পুরুষরা ভুলেই যায় যে দিন যেগুলো যায় সেগুলো যায়, সে দিনগুলো আর ফিরে আসে না। নতুন করে দিন গড়তে হয়। তাই আমরা এখন যদি আগের মানুষও হয়ে থাকি, আরও 30 বছর আগের মানুষও বা 40 বছর আগের মানুষও যদি হয়ে থাকি, তবে এখন আমরা নিজেরা কর্ম করে খাইতে পারি। এই কারণেই যে আমরা কারো কাছে হাত পাততে শিখিনি। হাত পাতবো না, রথ আছে শরীরে, রক্ত যতদিন পর্যন্ত আছে হয়তো একটা না একটা কিছু কইরা খাইতে পারবো। কিন্তু অনেক পুরুষ ভুলেই যায় যে ওদের ওদের জায়গা আমাদের কাছে পায়ের নিচে। কিন্তু সব মেয়েদের কিন্তু পায়ের নিচে জায়গা হয় না। হয়তো মেয়েরা সব সময় বান্দির জাত, বান্দিগিরি করেই খায়। কিন্তু তবে এর মধ্যে একটা কথা থেকে যায় যে বান্দিও, যে রাজার মেয়ে বা রাজরানী, সেও কিন্তু কাজ করেই খায়। সে কিন্তু কাজ ছাড়া খায় না। কাজ করলে কেউ কখনোই বান্দি হয় না। এটা মানুষ ভুলেই যায় যে মানুষ বান্দি কারে কয়। একদিন যারা বলে মেয়েরা বান্দি, তাদের মাও ছিল একদিন বান্দি, তাদের দাদিও ছিল একদিন বান্দি, তাদের বোনরাও ছিল বান্দি, তাদের ঘরে বউ আনছে তারাও বান্দি। কিন্তু মেয়েরা বান্দি হইলেও তাদের কিন্তু কর্ম কইরেই খাইতে হয়। পুরুষ কি বলতে পারবে যে বান্দি ছাড়া কোনো পুরুষ চলতে পারবে? বান্দি কিন্তু লাগবেই। কিন্তু বান্দিদের কাছে পুরুষদের আসতে হবে। হয়তো ছোট বান্দি বা বড় বান্দি, যে কোনো বান্দি হোক, হয়তো আসতে হবে। কিন্তু কাজ করে খাওয়ারে অনেক অপনিন্দা করে। আমি কোনো কিছুতে পরোক্ষা করি না। আমি আমার কর্ম করে খাবো। আমি আমার নিজের ভালো মন্দ আমি দেখে চলার মতো জ্ঞান বুদ্ধি সবটাই আমার হয়েছে। অন্যের জ্ঞানে আমার চলতে হইব এমনও কোনো কথা না, অন্যের কথা আমারও কথা বলতে হইব এমনও কোনো কথা না। একটা কথা কি, মানুষকে সবার আগে দিতে হবে সম্মান। সে হোক তোমার পরিবার, সে হোক তোমার বোন, বা সে মা। মেয়েরা বহুরূপী। মেয়েরা মা, খেনে বোন, খেনে পরিবার। কিন্তু এই মাকে যারা অসম্মান করে কথা বলে, মেয়েরা মার জাতকে যারা অসম্মান করে কথা বলবে, তাদের লিগে জাহান্নামের আগুন নিশ্চিত। কারণ মেয়েরা রাস্তায় বেরোলে মেয়েদেরকে মানুষে ভুলেই যায় যে মেয়েদেরকে সম্মান করতে হবে। কিছু কিছু ছেলেদের কারণে অনেক ভাইদেরকে বদনাম হয়। কিন্তু আমরা কর্ম করে খাই বলে হয়তো আমাদের স্বামীরা আমাদের বলে আমরা বান্দি। তো বান্দি আমরা, এটা সত্য। কিন্তু তাদের মারা কি কখনো বান্দি ছিল না? তাদের বোনরা কি কখনো বান্দি ছিল না? হয়তো আমরা পরের ঘরে কাজ করি, তোমরা কর্ম করে খাওয়াইতে পারো না দেখে আমরা পরের ঘরে কাজ করি, কর্ম করে খাই। তোমার ঘরে থাকলো তো বান্দিগিরি করে খাইতে, তো তোমরা তো আমাদের টাকা দিয়ে মাস শেষ হলে বেতনটা দিতা না। তাহলে হয় তোমাদের ঘরের কাজ না করে পরের কাজ করে মাস শেষে বেতনটা নিই, এতটুকু তো পার্থক্য। তো একটা কথা, ভাই হন আর যেই হন, আপনাদের একটা কথাই বলি,
মেয়েদের কখনো ছোট করবেন না, আর কখনো অপমান করবেন না। কারণ মেয়েরা সব নিতে পারে, একটা স্বামীর অপমান নিতে পারে না। একটা স্বামীর অপমান কখনই কোনো মেয়ে নিতে পারে না। এটা সে হোক আমার স্বামী, সে হোক অন্যের স্বামী। মেয়েরা স্বামীর অপমান নিতে পারে না। শ্বশুর, শাশুড়ি, ননদ, ননাস, দেবর, ভাসুর সবার জ্বালা একটা মেয়ে সহ্য করতে পারে। নিরিবিলিতে সহ্য করতে পারে, নিশ্চিন্তায় সহ্য করতে পারে। কিন্তু একটা স্বামীর অপমান, অপবাদ কখনোই মেয়েরা সহ্য করতে পারে না। এটা আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে হোক। তাই একটা কথা ভাই, বোন, তোমরা যেই আমার ভিডিওটা দেখো, এই প্রবাসী বোনের ভিডিওটা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে। বাই বাই।